সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। আপনার সন্তান মেধাবী হবে, যা পড়বে তাই মুখস্থ থাকবে, আর ভুলবে না কখনো। তো প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তানের মেধা কম থাকার কারণে সে অনেক সময় ধরে লেখাপড়া করে কোনোভাবেই সামনে আগাতে পারছে না। দেখা যায় আপনিও প্রেশারের মধ্যে পড়ে গিয়েছেন যে আমার সন্তান তো অনেক লেখাপড়া করে, রাত জেগে জেগে অনেক টাইম পর্যন্ত লেখাপড়া করে, তারপরে তার লেখাপড়া মনে থাকে না, স্মরণে থাকে না। আপনিও অস্থির হয়ে পড়েন, আপনিও আপনার সন্তানের কষ্ট দেখে, চেষ্টা দেখে আপনিও কিছু বলতে পারছেন না যে আমার সন্তান তো চেষ্টা করছে তারপরেও পারছে না। তো আপনি একেবারে নিরুপায় হয়ে গিয়েছেন। আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, এই জন্য কোনো কাজ হয়নি। আপনি নিজে আমলটি করে দেখুন, আপনি অভিভাবক হয়ে আমলটি করে দেখুন সন্তানের জন্য, সন্তানের কি হয় দেখবেন। সন্তানের মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন, যা পড়বে সবকিছু মনে থাকবে। প্রিয় ভাই বোনেরা, খুবই ছোট্ট একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি আপনি অবশ্যই পাঠ করতে পারবেন। পারবেন না এমন না, আপনি ভয় পাবেন না, আপনি মনে করতে পারেন যে আমি পারবো কি পারবো না, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না। আপনি আমলটি শুরু করে দিবেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনার সন্তান মেধাবী হবে, স্মরণশক্তি বৃদ্ধি পাবে, যা পড়বে তাই মুখস্থ থাকবে। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার শুরুতেই আপনি এবং আপনার সন্তান এক জায়গায় বসবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে বসবেন উভয়। আর আপনার সন্তানকে বলবেন, বাবা তোমাকে নিয়ে একটি আমল করব, তোমার জন্য আমাকে কিছু সময় তুমি দিবে, এভাবে বলে তাকে রাখবেন। এরপর আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনে গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতগুলো মাফ করে দেন, জীবনের সব ধরনের অন্যায় অপরাধ সব কিছু আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক আর পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে সেই দোয়াটি পাঠ করবেন সন্তানের মাথায় হাত দিয়ে। প্রিয় ভাই বোনেরা, যখন মাথায় হাত দিবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমার সন্তানটাকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, আপনার শরণাপন্ন হয়েছে। আল্লাহ আপনার এই দোয়াটি পাঠ করতেছে, আপনি এই দোয়ার বরকতে আমার সন্তানকে বাধ্য করে দিন, আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি যখন পাঠ করে হয়ে যাবে, সন্তানের মাথায় একটু ফু দেবেন। তার মাথায় তো হাত থাকবেই, তারপর আপনি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করে সবাই একটু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করে সবাই। শেষে আপনি কি করবেন?
তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে রব্বি কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, বলবেন হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি হলেন শক্তি দেওয়ার, সকল শক্তির উৎস আপনি, আপনার শক্তির বাইরে কিছুই নাই হে আল্লাহ। আপনি আমার সমস্যা সমাধান করে দিন, সন্তানকে মেধাবী করে দিন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন, যা পড়বে তাই যেন সে মুখস্থ থাকে এরকম বানিয়ে দিন হে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে বলবেন, মনে দরদ নিয়ে, অন্তরে দরদ নিয়ে, দেখবেন অবশ্যই আপনার সন্তান মেধাবী হয়ে যাবে ইনশাল্লাহ। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমত কল্যাণে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।